আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা বাচ্চাদের খুশি করার জন্য কি দেই? অবশ্যই উত্তরে বলবেন চকলেট কিংবা আইসক্রিম। কিন্তু আমরা আমাদের দাদি নানি কিংবা দাদা নানাকে খুশি করার জন্য আমরা কি দিতে পারি? তারা কি চকলেট লজেন্স পছন্দ করবে? উত্তর আসবে অবশ্যই না, কারণ তাদের ফেভারিট হচ্ছে যে জিনিসটা, সেটাই হচ্ছে পান। আজকে একটি বড় পানের বরের কাছে আপনাদের নিয়ে আসছি। আপনারা দেখুন যে এখানে কত বড় পানের বর, এবং এখানে প্রায় 50% জমিতে কৃষক এই পানের বরের কাজটা করেছেন। আপনারা দেখুন পানের বর কত সুন্দর করে, কত সুন্দর গোছানো, এক একটা আপনাদের আলাদা আলাদা করে পানের এক একটা লতা উঠতে 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 একেবারে উপরের দিকে উঠেছে। এবং উপরে দেখতে পাচ্ছেন যে এগুলাকে ছায়া দেওয়ার জন্য এখানে রয়েছে পাটখড়ির ব্যবস্থা। এই পাটখড়ির মাধ্যমে এগুলাকে ছায়া দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটা ওঠার জন্য এগুলো হচ্ছে কঞ্চি, বাঁশ দিয়ে নির্মিত কঞ্চি। এবং আরেকটি বিষয় নিচে দেখাও, এই যে আরেকটি বিষয় হচ্ছে এই যে মাটি দিয়ে প্রত্যেকটা বরের দুই পাশে মাটি দিয়ে সুন্দর করে গোছানো। কারণ হচ্ছে তা না হলে পান কিন্তু সম্পূর্ণ পুষ্টি পাবে না। পান সঠিকভাবে উৎপাদনের জন্য দরকার হয় বিভিন্ন ধরনের সার প্রয়োগ। অনেক কষ্ট পরিশ্রমের ফলে কৃষকরা এই পানের বরে পানের চাষ করেন। সব সময় যে পানের বরে লাভ হয় বিষয়টা কিন্তু এমন না। লাভ হতে পারে, আবার অনেক সময় অতিবৃষ্টি এবং অনাবৃষ্টির কারণে যখন এই পানের গোড়াগুলো পচে যায় তখন কিন্তু সেখানে লোকসানও হয়। অনেক সময় তুফানে এই পানের বরটা ভেঙে যায় তখন তাদের অনেক লোকসান গুনতে হয়। তারপরও পান আমাদের ঐতিহ্যের অংশ, ঐতিহ্য টিকে থাকবে, পানও টিকে থাকবে। সেই আদিকাল থেকে শুরু করে হাজার বছর ধরে বাঙালির যে স্বপ্ন, সেই স্বপ্নের বড় একটা অংশ হচ্ছে পান। সুতরাং দাদি নানিদের যদি খুশি করতে চান অবশ্যই অবশ্যই পান নিয়ে যাবেন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।